গাইস, তোমরাও কি আমার মতো ভাবছো যে একটা জিমেল আইডি দিয়ে কতগুলো ইউটিউব চ্যানেল বানানো যায়? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে একটা চ্যানেল, একটা তোমাদের যদি কাছে জিমেল আইডি থাকে সেই জিমেল আইডি দিয়ে তোমরা কতগুলো ইউটিউব চ্যানেল বানাতে পারবে, আর তাতে তোমাদের কি কি সমস্যা হবে বা কি কি তোমাদের লাভ হবে, ঠিক আছে না? প্রথম তোমাদের কি কি অসুবিধা হবে, কি কি সুবিধা হবে পরবর্তীকালে, ঠিক আছে না? তো চলো আজকের ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তার আগে একটাই কথা বলবো, তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে না? তো চলো শুরু করা যাক। গাইজ, প্রথম কথা তোমাদেরকে বলে নিই, এখানে তোমরা যদি একটা জিমেল আইডি দিয়ে মানে একাধিক চ্যানেল বানাও, তাহলে তোমাদের সুবিধা সেরকম কিছু একটা হবে না। শুধুমাত্র একটা জিমেল আইডির জন্য তোমাদের ম্যানেজ করার একটু সুবিধা হয়ে যাবে, ঠিক আছে না? একটা ফোন দিয়ে তোমরা অনেকগুলো ম্যানেজ করতে পারবে। আর জিমেল আইডি যদি অনেকগুলো হয় তাতেও তোমরা কিন্তু ম্যানেজ করতে পারবে, ঠিক আছে না? ইউটিউব চ্যানেল ম্যানেজ করা সহজ আছে। কিন্তু যদি তোমরা এই একটা মানে একটা জিমেল আইডি দিয়ে তোমাদের কাছে যদি 5 থেকে 6টা বা 2, 3, 4টা যদি তোমাদের ইউটিউব চ্যানেল থেকে থাকে ওই আইডিটার উপরে, অন্য কোনো জিমেল আইডি নেই, তাহলে তোমাদের কি কি ক্ষতি হবে এবার শুধু দেখো, ঠিক আছে না? প্রথম কথা, তোমাদের যদি একটা যে কোনো চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক হলো, কোনো অসুবিধা নেই, আর চ্যানেলগুলোতে কোনো এফেক্ট পড়বে না, ঠিক আছে না? 2 নম্বর, যদি একটা মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হলো, তাতেও কিছু হবে না। এবারে ধরে নাও যে তোমাদের 3টা স্ট্রাইক গেলো আর একটা ইউটিউব চ্যানেল উড়ে গেল, ঠিক আছে না? একটা ইউটিউব চ্যানেল তোমাদের সরাসরি মানে চ্যানেলটা ডিলিট হয়ে গেলো, তাহলে কিন্তু তোমার সাথে যতগুলো চ্যানেল লিঙ্ক ছিল সব চ্যানেলগুলো ডিলিট হবে। তোমরা জানো অবশ্যই যে ইউটিউবে সার্কামভেনশন পলিসি আছে, আর ইউটিউবে সার্কামভেনশন পলিসি থাকার জন্য তোমাদের আর চ্যানেলগুলোকে মানে ফাইন্ড করা সব থেকে ইউটিউবের কাছে সোজা হয়ে যাবে, কারণ তোমাদের একই জিমেল আইডি দেওয়া আছে, সেখানে একই তোমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, ঠিক আছে না? সব কিছু তোমাদের একই করা আছে, তাহলে তোমার একটা জিমেল আইডি দিলে তোমাদের চ্যানেল কিন্তু একটা যদি ক্ষতি হয় তাহলে সবগুলোই হবে। অবশ্যই তোমরা যদি বানাতে চাও তবে বানাবে, কিন্তু তোমরা মানে জেনুইন কন্টেন্ট বানাবে, ঠিক আছে না? ধরে নাও যে কেউ বানালো একটা ইউটিউব চ্যানেলে কপি পেস্ট ভিডিও ছাড়ছে, একটাতে এআই ভিডিও ছাড়ছে আর একটাতে তার ফেস ভ্যালু দিয়ে বানাচ্ছে। এবারে ধরে নাও কোনো প্রকার তার কপি পেস্ট वाला চ্যানেলটা উড়ে গেল, তাহলে তার যেটা অরিজিনাল যেটা ফেস ভ্যালুওয়ালা চ্যালেঞ্জ, সেই চ্যানেলটাও চলে যাবে, কারণ সেই চ্যানেলটাতে কোনো অসুবিধা নেই, সেই চ্যানেলটাতে কোনো সে ভুল করেনি, কিন্তু তাও তার ওই চ্যানেলটা উড়ে যাবে। এটা হচ্ছে মেন কারণ। এবারে তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমরা যদি 2, 3, 4টে তোমাদের যদি ইউটিউব চ্যানেল রাখতে চাও, অবশ্যই তোমরা সেটা আলাদা আলাদা জিমেল আইডির উপরে রাখো, ঠিক আছে না? একটা ইউটিউব চ্যানেলের জন্য একটাই জিমেল আইডি রাখো, ঠিক আছে? তাতে তোমাদের সুবিধা হবে, তাতে তোমাদের কোনো মানে অসুবিধা হবে না। আর অবশ্যই একটা জিমেল মানে একটা ইউটিউব চ্যানেলের সাথে একটা যে নাম্বারটা লিঙ্ক থাকবে, অন্য নাম্বারেও কিন্তু সেটা দিয়ে লিঙ্ক করবে না, তাহলে তোমাদের যদি একটা চ্যানেল ডিলিট হয় আর একটা চ্যানেলেও ডিলিট হওয়ার ভয় থাকে, ঠিক আছে না? তাই বলছি তোমরা আলাদা আলাদা চ্যানেল ক্রিয়েট করবে, ঠিক আছে? এবারে বলে রাখি আরেকটা যেটা তোমরা মেন জিনিস করবে, সেটা হলো যে তোমাদের যে জিমেলে মানে ইউটিউব চ্যানেলটা থাকবে, সেই ইউটিউব চ্যানেলটাতে তোমাদের দেখবে দুটো মানে একটা থাকে পাসওয়ার্ড, ঠিক আছে না? আর একটা হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার একটা লিঙ্ক করার জায়গা থাকে, আর একটা জিমেল আইডি, অল্টারনেট জিমেল আইডি দেওয়ার লিঙ্ক থাকে। তো তোমরা অবশ্যই একটা করে মোবাইল নাম্বার আর একটা করে মানে জিমেল আইডি অন্য কারো দিয়ে রাখবে, অন্য কোনো ফোল্ডে, কোনো দাদার, কোনো কাকুর, মানে যার হোক, যে কোনো পরিবারের কারো একটা ফোনে অন্য জিমেল আইডি দিয়ে রাখবে। ধরে নাও যে আমার এই ফোনটা দিয়ে, আমি যে ফোনটা দিয়ে ভিডিও বানাচ্ছি, এই ফোনটাতে আমার অরিজিনাল ইউটিউব চ্যানেলটা আছে। এবারে আমার এই চ্যানেলটা মানে আমার এই ফোনটা কোনো ক্রমে আমরা হারিয়ে গেল বা চুরি হয়ে গেল। এবারে চুরি হয়ে যাওয়ার পরে তোমরা যখন অন্য কোথাও জায়গায় মানে অন্য কোনো জায়গায় হয়তো তোমাদের ইউটিউব চ্যানেলের পুরো ডিটেলস লিখা আছে, ঠিক আছে না? সেখান থেকে তোমরা চাইলে যে আমি অন্য জায়গা থেকে লগ ইন করে নেবো, কিন্তু যখন তোমরা লগ ইন করতে চাইবে না, তখন তোমাদের কাছে অল্টারনেটিভ একটা মানে জিমেল আইডি খুঁজবে, যে সেই জিমেল আইডিটাতে তোমাদের একটা মানে কোড আসবে, ওই কোডটা তোমাদের দিয়ে করে তারপরে তোমরা চ্যানেলটাতে ওপেন করতে পারবে, ঠিক আছে না? কিন্তু তোমাদের যখন দেখা যাবে যে তোমরা যখন সেটা যখন করে রাখোনি আগে থেকে, অন্য কোনো জিমেল আইডি, অল্টারনেটিভ জিমেল আইডি দিয়ে রাখোনি, তখন মেন যে জিমেল আইডিটা আছে ওটাতেই তোমাদের পাসওয়ার্ড মানে ভেরিফিকেশন কোডটা আসবে, কিংবা তোমাদের ওই মোবাইলের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাতে তোমাদের ভেরিফিকেশন কোডটা আসবে, ঠিক আছে না? ভেরিফিকেশন কোডটা আসার পরে, কারণ সেই মোবাইলটা তোমার কাছে নেই অবশ্য, তাহলে তুমি পাসওয়ার্ডটা দিতে পারবে না, আর তোমার ইউটিউব চ্যানেলটা মানে ফিনিশ। আর সেই চ্যানেলটা তোমরা ঘুরে পাবে না। 5 লাখ, 10 লাখ, 20 লাখ, যত লাখেই সাবস্ক্রাইবার থাক, সেই চ্যানেলটা তোমাদের মানে তোমাদের চ্যানেলটা ইউটিউবে থাকবে, কিন্তু সেই চ্যানেলটার তোমরা মানে তোমাদের কাছে থাকবে না, ঠিক আছে না? তোমরা ওই চ্যানেলটার কোনোদিনও ভিডিও ছাড়তে পারবে না, আর চ্যানেলটা তোমার ফিরে পাবে না আর, ঠিক আছে? তো এটাই বলবো, অবশ্যই একটা করে অল্টারনেটিভ নাম্বার আর একটা করে অল্টারনেটিভ জিমেল আইডি দিয়ে রাখো। আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন তোমরা সবাই ভালো থেকো। আর একটা কথা অবশ্যই বলবো, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও, ঠিক আছে না? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।